ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মিনিল ওয়ানিল উয়রুম ঈদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ঈদের দিনে রাতে মানে চাঁদ রাতের দিনে যেই ভিডিওগুলো ছিল, যে ব্লগটা আমার ছিল, আসলে সেই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আমি ঈদের থেকে এই পর্যন্ত অনেক ব্যস্ত, কারণ ঈদের পরপরই হচ্ছে কি আমাদের বিয়ের অনুষ্ঠান পড়ে গেছে। এই জন্য আমি কোনো ব্লগই মানে আপনাদের শেয়ার করে দেখাইতে পারি না। এই জন্য তো আমার অনেকগুলো ব্লগ আসলে জমে আছে। প্রত্যেকটা ব্লগ আমি এখন হচ্ছে গিয়ে মানে এক একটা করে ব্লগ সিরিয়াল মতো ছাড়বো, আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি হচ্ছে গা চাঁদ রাতে হচ্ছে গিয়া সব মার্কেটিং করে তারপরে হচ্ছে গিয়া সব কিছু গুছিয়ে নিতেছি। আসলে গ্রামের বাড়ি যাব, ঈদের পরপরই হচ্ছে আমাদের ভাগ্নির বিয়ে। তো বিয়ের জন্য যাব, এজন্য হচ্ছে গিয়া সব কিছু গুছিয়ে নিতেছি। এখানে ইমতিয়াজ ইমরানের জন্য কিছু গেঞ্জি মানে টি শার্ট আমি কিনে নিয়েছি, জুতা কিনে নিয়েছি আসলে যেগুলা হচ্ছে গিয়া রাফ ইউজ করার জন্য। আর এই তো ইমতিয়াজের জন্য এই লোফার জুতাটা কিনছি। লোফারটা কিনা হয়েছে আসলে ইমতিয়াজের জন্য বেল্টালা জুতা কিনতে গেছিলাম, কিন্তু ও তো আসলে বেল্টালা জুতা একেবারেই পরতে চায় না, এই জন্য এই লোফারটা কিনে দিছি। তো এই লোফারটা আমার আর ইমতিয়াজের খুবই পছন্দ হয়েছে। তো বিয়ে যেহেতু পড়ে গেছে, আমার কিছু কসমেটিকও বাকি ছিল, মানে আমার নাই। তো এই শাড়ির সাথে হচ্ছে আমি কিছু কসমেটিকও কিনে নিছি। এখানে হচ্ছে মানে লিপ জেল, তারপরে হচ্ছে চোখের পাপড়ি, তারপরে একটু লিপস্টিক, এটা সেটা কিনা হয়েছে। তো সব কিছু একটু কিনে টিনে নিলাম। তো এখন আপনাদেরকে একটু একটু করে দেখাইতেছি। আর এই লাখিস গুছাইতে গিয়ে ভাই, আর এই তো পাঞ্জাবিটা হয়েছে, এই যে দুইটা পাঞ্জাবি ইমতিয়াজ আর ইমরানের জন্য মানে আমি কিনে নিছি একরকম পাঞ্জাবি, ওদের দুই ভাইয়ের জন্য কিনছি। আর আমি একটু পাঞ্জাবি গিলে নিয়ে একটু মজা করতেছি আমার বোনের সাথে। আমার বোন আমার সামনে বসে আছে। আর এই শাড়ির সাথে হচ্ছে গিয়ে ইমতিয়াজ আর ইমরানের পাঞ্জাবিটা কিছুটা মিলে গেছে। তো এই জন্য হচ্ছে গিয়ে এই তো মানে দুইটা প্যান্ট কিনে নিলাম ইমতিয়াজ ইমরানের জন্য। এগুলো হচ্ছে গিয়ে আসলে রাফ ইউজ করার জন্য। আর কোরবানি ঈদে তো মনে করেন কেনাকাটা করাটা একদমই অসম্ভব। তারপরে হচ্ছে গিয়ে যেহেতু বেড়াতে যেতে হবে, আবার হচ্ছে গিয়ে বিয়ের একটা অনুষ্ঠান, আর কোথাও বেড়াতে গেলে বাচ্চাদের জন্য তো একটু বেশি করে সব কিছু কাপড় চোপড় নিয়ে যেতে হয়, যেহেতু ওরা বাচ্চা মানুষ। আর আমি 100 বার করে মানে বারবার এই লাকেশটা গুছাইছে, মানে ঢুকাইতেছি কাপড়, আবার বারবার বের করতেছি। তো এই শাড়িটা আমি আসলে 3 থেকে 4 বার গুছাইছি। তো এটা হচ্ছে গিয়া লাকিস গুছানোর শেষ। তারপরে হচ্ছে গিয়া ঈদের দিন সকালবেলা আসলে ইমতিয়াজ আর ইমরানের আব্বুর অনেক দেরি হয়ে গেছে। ঈদের 7টার জামাত তো ধরতেই পারে না, ঈদের জামাটা ধরতে পারে না। তো ওনারা হচ্ছে গিয়া 8টার নামাজ ধরছে। তো আমাদের বড় মসজিদ হয়েছে 7:30 না জানি 8টা ছিল, আসলে আমি ভুলে গেছি। তো ধরতে পারে না 7টার জামাটা ধরতে পারে না। এই জন্য ওর আব্বুরও অনেকটাই মন খারাপ ছিল, আর ইমতিয়াজ ইমরানেরও মানে একটু মন খারাপ ছিল। ওরা চায় আসলে প্রথম জামাটাই আদায় করতে চায় ওরা, কিন্তু আসলে আমি অনেক দেরি করে ঘুমাইছি আর ওরা অনেক লেট করে ঘুমাইছে, এই জন্য ঈদের জামাটা আসলে প্রথম জামা ধরতে পারে না। তো দ্বিতীয় জামাতে যাইতেছে। তো এই তো ইমতিয়াজ ইমরান রেডি হয়ে গেছে, ওরা এখন হচ্ছে যাইতেছে নামাজের জন্য। তো ওরা নামাজে গেছে, আর এদিক দিয়ে আমি একটু শুয়েছিলাম। তারপরে হচ্ছে জান্নাত আসলো আমাদের বাসায়। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়েটাকে আজকে অনেক মাশাল্লাহ লাগতেছে, অনেক কিউট লাগতেছে মেয়েটাকে। তো আমি বলতেছি জান্নাত তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে মা। তো আমাকে ড্রেসটা পরে আসলে আমার কাছে আগে আসছে আমাকে দেখানোর জন্য। মাশাল্লাহ লাগছে মেয়েটার জন্য, সবাই দোয়া করবেন। তো এই দিক দিয়ে হচ্ছে গিয়ে আমাদের কোরবানির গরুটা আসলে জব করা হয়ে গেছে, কোরবানি দেওয়া হয়ে গেছে। তো বট নিয়ে আসলো, বট নিয়ে আসার পরে এখন হচ্ছে গিয়া গরু গোস নিয়ে আসছে, মানে গোসও এক ট্রে চলে আসছে। তো এখন হচ্ছে গিয়া এই জায়গাটাকে আসলে আমি একটু পরিষ্কার করে দিছি যে গোসটা এখানে রাখা হোক। আর যেহেতু ঈদের দিন অনেক ব্যস্ত, অনেক কাজকাম, তো এই জন্য হচ্ছে গিয়ে মানে সব ভিডিওগুলো আমি আসলে ধরতে পারি নাই। তো যতটুকু ধরছি ততটুকু আপনাদের কাছে একটু শেয়ার করতেছি। তারপরও আমার এই ব্লগগুলো মানে অনেক দিন পরে আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো আমার গরু গোস সবাই মানে আলহামদুলিল্লাহ ভালোই গোস হয়েছে আমার গরুটা। তো আল্লাহ যতটুকু সিন্নি জিনিস আমাদের ভাগ্যে রাখছে ততটুকুই হচ্ছে গিয়ে আমরা আনতে পারছি। তো এই দিকে হচ্ছে গিয়ে ঈদের দিনে রাতের বেলায় হচ্ছে গিয়ে আমরা গ্রামে চলে যাব, কারণ ঈদের একদিন পরে হচ্ছে গিয়ে আমাদের অনুষ্ঠান, আমাদের মেয়ের হচ্ছে গিয়ে বিয়ের অনুষ্ঠান, মানে আমার ভাগ্নির। তো আমরা হচ্ছে গিয়া রাতেই সব মানে তাড়াহুড়ো করে সারাদিন গরু গোশ সব কিছু মানে কোরবানি গোশটা সব কিছু ঠিকঠাক করে রেখে এসে তারপরে হচ্ছে গিয়ে রাতের বেলায় আমরা রওনা দিছি।
তো রাতের বেলা রওনা দিয়ে আমরা চলে যেতেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত না হয় থাক, অন্য ভিডিওতে আবার সব কিছু